এজেন্ট পয়েন্টে যাচ্ছে, সেখানে কিন্তু আমি যখন বলি ক্যাশ আউট করতে, সে কিন্তু ক্যাশ আউট করে দিচ্ছে। আমি যদি বলছি ক্যাশ ইন করতে, সেটা কিন্তু হচ্ছে। তার মানে যেই রিউমার গুলো হচ্ছে যে টাকা নাই, টাকা পাবা না, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখি নাই এখনো। প্রাথমিকভাবে একটা হচ্ছে আপনাদের আপনাদের সাপোর্ট চাইবো, আপনাদের সাপোর্ট দরকার। যে এই মেসেজটা আপনারা দেন যে গ্রাহকের আস্থার জন্য, যেখানে সেন্ট্রাল ব্যাংক আছে, বিপিও আছে, দুটো সরকারি প্রতিষ্ঠান, তারা একসাথে কাজ করছে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয়ত, আমরা তাদের ম্যানেজমেন্ট কোনো ক্রাইসিস আছে কিনা সেটা দেখবো। ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু যেগুলো নিয়ে আসলে অনাস্থাগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো প্রত্যেকটা জিনিসই আমরা দেখব। যদি বাজারে দেখেন যে জিনিসগুলি অনাস্থা হয়েছে, অনাস্থা সৃষ্টি করেছে, আমার মনে হয় না এখনো এরকম হয়নি যে আপনার নগদে টাকা আছে, আপনি ক্যাশ আউট করতে গিয়েছেন, বলেছে টাকা দেওয়া যাবে না। এই জিনিসগুলো কিন্তু হয়নি, কারণ আমিও তো এখানে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আছি, বাইরে তো আমিও দেখি আসলে কি হচ্ছে। সো সেটা হচ্ছে বড় জায়গা যে আসলে রিউমার হচ্ছে, কিন্তু আমি যখন একটা এজেন্ট এজেন্ট পয়েন্টই তো বলেন, তাই না? এজেন্ট পয়েন্টে যাচ্ছে, সেখানে কিন্তু আমি যখন বলি ক্যাশ আউট করতে, সে কিন্তু ক্যাশ আউট করে দিচ্ছে। আমি যদি বলছি ক্যাশ ইন করতে, সেটা কিন্তু হচ্ছে। তার মানে যেই রিউমার গুলো হচ্ছে যে টাকা নাই, টাকা পাবা না, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখি নাই এখনো। এটা হচ্ছে আমাদের একটা বড়, মানে কি বলবো, ফুটিং, যে মানুষের আস্থা যেটা জন্য যেতে পারে, সেই ধরনের ঘটনা আমরা দেখছি না। বিষয়টা আমি যদি অন্যভাবে আপনাকে উত্তর দিই, বিষয়টা হচ্ছে এভাবে দেখেন, সরকার পরিবর্তন হওয়া বা না হওয়া, এটা একটা চক্রার একটা বিষয়, মানে একটা সাইকেলের বিষয়। একটা সাইকেলের পরে একটা মানুষ থাকবে, একটা মানুষ থাকবে না। সরকারের সাথে থেকে কাজ করা, তো সরকারের সাথে বাংলাদেশ ডাক বিভাগ সরকারেরই একটা অংশ, তাদের সাথে মিলেই আমরা কিন্তু সবকিছু নিয়ম কানুন মেনেই আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছি। এখন সরকার পরিবর্তনের পরে মানুষের মনে কিছু প্রশ্ন জাগতেই পারে। জাগার কারণগুলো আমি আপনাকে একটু বলে দিচ্ছি, আপনি যেটা জানতে চাচ্ছিলেন। সেটা হচ্ছে, এই এমএফএস ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে 2010 থেকে, আজকে 2024। আর নগদের যাত্রা শুরু হয়েছে 2019-এর 26শে মার্চ থেকে, অর্থাৎ 5 বছর। সাধারণ মানুষের আর্থিক লেনদেনের স্বাধীনতার স্থানকে উন্মুক্ত করা, এটা কিন্তু নগদ করেছে। পাশাপাশি একটি কাস্টমারের যে খরচ, সেই খরচটাও তুলনামূলক একটু কম পর্যায়ে নিয়ে আসা, সেটাও আমরা কিন্তু চেষ্টা করেছি। এবং বাজারে যখন আমরা এভাবে করে ঢুকেছি, স্বাভাবিক কারণে আমরা কারো না কারো, কোথাও না কোথাও, কারো না কারো ব্যবসার কিছু অংশ আমরা নিয়েছি। কারণ একবারে তো এত বড় ব্যবসাটা নতুন করে আসেনি। এই 5 বছরে 9.5 কোটি গ্রাহক, 9.5 কোটি গ্রাহকের কিছু অংশ তো অন্য কোনো জায়গারও থাকতে পারতো। সুতরাং সংক্ষুব্ধ মানুষের সংখ্যা তো ব্যবসার ক্ষেত্রে থাকবেই, এবং তাদের নিজস্ব কিছু মতামতও থাকবে। এটা নট নেসেসারি যে আমার মতের সাথেই তার মত ঠিক থাকবে, অথবা আমার মত তার সাথেই ঠিক থাকবে। তো মতান্তর থাকতেই পারে। তো আমাকে যেটা জিজ্ঞেস করছেন, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে এরকম, ইটস এ পারসেপশন। এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে হয়তো মনোপলিতে ফিরে আসাটার একটা অপচেষ্টা বা অপপ্রয়াস হয়তো কোনো অংশ থেকে ছিল।